হ্যালো ফ্রেন্ড, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে সোজা তোমাদেরকে নিয়ে চললাম আসানসোল টু বাঁকুড়া। আজকে আমাদের হচ্ছে পুচুনার অন্নপ্রাশন, তো সবাই আমরা বাড়ির সকাল সকাল বেরিয়ে গেছি। তো ফ্রেন্ড, গুড মর্নিং, মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভাইজির বিয়ে হয়েছে বাঁকুড়াতে, তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে মেজিয়া ব্রিজ বাঁকুড়ার, যারা বাঁকুড়াতে থাকো তারা জানবে। বিশাল বড় দামোদর ব্রিজ, এটাকেই মেজিয়া ব্রিজ বলা হয়। আর আজকে হচ্ছে রবিবার আর এখন যেন সময় হচ্ছে সকাল 8টা। দেখতেই পাচ্ছ কুয়াশা, আর নদীটাও দেখতে পাচ্ছ, জল সেরকম নেই তবুও। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ভাইজির বাড়িতে। আর পুচুনাকে দেখে আমরা সবাই খুব খুশি, কারণ বুঝতেই পারছো অনেক দিন ধরে পুচুনা আমাদের বাড়ি থেকে চলে গেছে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো এই পুচুনাকে। তো সেই পুচুনা এখন নিজের বাড়িতে চলে এসছে, তারই আজ মুখে ভাত। তো আমাদের ফ্যামিলির সবাই তাকে নিয়ে খেলছে, আর আমাদেরকে দেখে তার সত্যিই খুব আনন্দ হয়েছে যে বাড়ির সবাই এসছে। তো ব্যাস, ওকে নিয়ে আমরা একটু খেলছি। তো এখন রেডি করে ওর ফটো সেশন হবে, তো সেই জন্য এখন দেখো ওকে ব্লেজার পরিয়েছি। এর আগে ধুতি পরেছিল, তো ব্লেজারটা পরে আমাদের পুচুনকে বেশ কিউট লাগছে। এখন মা বাবার সাথে ফটোশ্যুট করছে। যা যা নিয়ম আছে অন্নপ্রাশনের সেটা তো তোমরা জানোই। তো আমি যেটুকু পারবো তোমাদের কাছে তুলে ধরবো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর পুচুনা কিন্তু এই খাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করেছিল, আমরা কেউ ভুলাতে পারছিলাম না। আমি দেখো দুটো বালা নিয়ে ওকে ভুলাবার চেষ্টা করছি, যাতে এদিকে তাকিয়ে থাকে আর খায়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বাড়ির অনুষ্ঠান হলে সত্যিই মজাটা একটা আলাদাই লাগে। দেখো এখন কিন্তু টুকটুক করে তাকাচ্ছে, আর এরপর যা কান্না শুরু করেছিল ওকে খাওয়াতে আমরা সত্যিই খুব হয়েছিলাম। কিন্তু যাই হোক, মুখে যখন একটা করে জিনিস দেওয়া হচ্ছে তখন ও ভুলে যাচ্ছে, আবার যখন হাতটা সরিয়ে নেওয়া হচ্ছে তখন আবার কান্নাকাটি করছে। তো এখন ওর মামা, এটা আমার হচ্ছে ভাসুরের ছেলে, আর তাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে এখন প্রথমে আশীর্বাদী হয় ওদের নিয়মে, তারপর ওদের পায়েস ভোগ দেয়। আমাদের যেমন মাছ টাছ এইসব খাওয়ায়, তো ওদের ওটা না, ওদের আগে পায়েসটা দেয়, তারপর মাছ অন্ন খাওয়ায়। তো ব্যাস, আশীর্বাদ করা হচ্ছে এখন। তো দেখো কীরকম কান্না শুরু করেছে, আর কন্টিনিউয়াস ও কেঁদে গেছে। আর যখন সবাই ওকে নিয়ে নিয়ে ফটো তুলছিল, তো আমার বরের খুব রাগ হচ্ছিল যে ওকে চুপ করাও, তারপর ফটো তুলো। কিন্তু যাই হোক, সবাই একদিনে এটা তোমার সময়, তো তারা এটা করতে চায়, ফটো তুলতে চায়, সবাই আসে বাড়িতে। তো যাই হোক, এরকমভাবে লাস্টে ওকে মাছের মাথাটাও মুখে দেওয়া হলো, আর একটু ভাত দিয়ে দেওয়া হলো। এখন দেখো চুপ করে তাকাচ্ছে, আর কিন্তু খেয়েওছে, না খাওয়াও নয় যে খায়নি। তো ব্যাস, এটাই হলো অন্নপ্রাশনের নিয়ম। আর আমরা সত্যিই খুব আনন্দ করেছি। তোমরাও সবাই পুচুনাকে মন খুলে আশীর্বাদ করবে। তো এখন আরেকটা নিয়ম দেখো শুরু হয়েছে, তাকে ওই যে বই খাতা, তোমার টাকা, মাটি, ফল সব দেওয়া থাকে, কোনটা ধরবে। তো এখন ও দেখো কেঁদেই যাচ্ছে। আসলেও গরমও লাগছিল আর ওর অস্বস্তিও লাগছিল এগুলো পরে, যতই হোক হালকা পরে থাকে। আর এখন ব্লেজার পরানো হয়েছে, এর আগে ধুতি পরেছিল, তো ওর গরম লাগছিল। যাই হোক, আর ঘুমটাও চলে এসেছিল। তো এখন কি করবে, নিয়ম না শেষ হওয়া পর্যন্ত ওকে বসিয়ে রাখতে হবে, কোনো রকমে ভুলানো হচ্ছিল। তো এখন ওকে দেখো সবাই যে যা দেবে সেগুলো পরানো হচ্ছে। আংটি ওর জেঠিমা, কাকিমা, আমাদের বাড়ির যারা আছে তারা সব পরিয়ে দিচ্ছে, আর ওদের বাড়িরও যারা ছিল তারাও পরিয়েছে। তো ব্যাস, ওকে খাওয়ানো শেষ করে এখন আমরা যে করেই হোক তাকে বললাম যে কোলে করে নিয়ে এবারে উঠিয়ে নিই। আর যেহেতু এটা গ্রামের পরিবেশ দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো আমার ছেলের জিদ, মাঠে যাবে, দেখবে, চাষ দেখবে কোথায় কীরকম হয়, কারণ সে কোনো দিন দেখেনি, আর এগুলো দেখে অবাক হয়েছে। তো সেটাই বলছে, মা কত রকম জিনিস এখানে দেখতে পাচ্ছি। তো ব্যাস, আমরা সেটাই দেখতে চললাম ছেলের জিদে। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, দুদিকে দুটো পুকুর, আর মাঝখানে এই বট গাছটা আছে। তো এদিকে কচুরিপানায় ভর্তি, আর এদিকে জল আছে। আর সত্যি বলতে গ্রামের দৃশ্য দেখতে সত্যিই খুবই ভাল লাগে।
তো ব্যাস আমরা সেটাই দেখছিলাম আর আনন্দ উপভোগ করছিলাম। আর গ্রামের সব কিছুই আলাদা রকম, এখানের থেকে শহরের থেকে অনেক কিছুই তোমার মানে মিলে না। তো যাই হোক আমরা এইসব দেখে তারপর আবার ফিরে বাড়ির দিকেই যাচ্ছি। আর আমার ছেলে খড় নিয়ে যাব, কুল নিয়ে যাব, এইসবই করছিল। তো যাই হোক সরস্বতী পূজার জন্য ও কাশফুল পেয়েছে, সেগুলো নিয়েছে। যেহেতু খাওয়া দাওয়া হতে একটু দেরি ছিল বলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম এই মাঠ দেখতে। তো চলো এবারে আবার রিটার্ন গাড়ি করেই আবার আমরা ওদের বাড়িতে ফেরত যাচ্ছি, যেহেতু এবারে খাওয়া দাওয়া করতে হবে। কল করছে চলে এসো তোমরা, মাঠ দেখা হয়ে গেছে। তো ব্যাস দেখো রাস্তাগুলোও কিন্তু ফাঁকা, যেমন গ্রামের পরিবেশ হয় ঠিক সেই রকমই। আর পুরো রাস্তাটা এত সুন্দর লাগছিল, ধান দেওয়া আছে তোমার সব কিছু, মানে সবাই। তো এটা হচ্ছে কালী মন্দির, আমরা রোদে বসেছিলাম আমরা দু যা। আর ওদের বাড়িটা একটু দূরে, মানে দূর বলতে একটু দূরে। তো ব্যাস এখানে আমরা রোদে ছিলাম। আর তোমাদেরকে কালী ঠাকুরটা দেখায়, এটা খুব এখানে জাগ্রত ঠাকুর। আমি জানি না এর অনেক গল্প আছে, তো যাই হোক আমরা খুব মানি এই ঠাকুরটাকে। তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাস আর কিছু না। তারপর আমরা একদম সোজা খেতে চলে গেছিলাম প্যান্ডেলে। তো এখন ফ্যামিলির সবাই আমরা খেতে বসে গেছি। আর আমার ভাইজিকে দেখতে পেলে ও খেপে গেছে। আর এটাই হচ্ছে লাস্ট ব্যাচ, আমরা খাওয়া দাওয়া করব কিছুক্ষণ থেকে, তারপর বাড়ি চলে যাব। আর খাবার দাবার যেমন গ্রামের হয় সিম্পল, সেরকমই খুব টেস্টি হয়েছিল। তো বহু বছর পর এখন আমরা প্রথম আবার সেই শালপাতাই খাচ্ছি। আগে ছোটোতে খেয়েছি। আর আমাদের এই শহরের দিকে তো তোমার এখনও সেই কাচের ডিশ আছে, ফাইবারের, এগুলোতেই খেতে দেওয়া হয়। আর এখানে তোমার সেই মানে শালপাতাতে দেওয়া হয়েছে। তারপর তোমার কাটলেটের মধ্যে ভেজিটেবল ছিল। তো যাই হোক সব রকম খাবারই হয়েছিল। আর এদিকে দেখো ভাতটাও দিয়েছে। আর আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় তোমার মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, এটা বিখ্যাত খাবার। তো সেটাই দেওয়া হয়েছে। অনেকেই পাঁচমিশালি বলে, কিন্তু আমাদের ভাষায় এটা ছ্যাঁচড়াই বলা হয়। তো ব্যাস আর কিছু না। তারপর ডাল ছিল, কুমড়ো আলু দিয়ে ছক্কা ছিল, তারপর তোমার মাছ ছিল, অনেক কিছু আইটেম করেছিল। আলু পোস্ত তো থাকবেই, যেটা আমাদের থাকে। তো তোমরা দেখতে থাকো। আর এইটুকু ভিডিও আমার ভাইজি করে দিয়েছিল। লাস্টের একবার আমার প্লেট দেখাচ্ছে, একবার নিজের প্লেট দেখাচ্ছে। তো শেষ পাতে পায়েস, চাটনি, পাঁপড় দিয়ে শেষ করলাম। আর লাস্টে আমাদের পুতুল সোনার তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর কালকে আবার দেখা হবে একটা নিউ ব্লগ নিয়ে। এখনের মতন এইটুকুই, টাটা।